ইটালির থেকে টেলিফোন। হুজুর, আমরা সারা ইটালি আপনাকে নিয়ে আলোচনা করছি, আপনার ওয়াজ বাস্তব। কেমন? ইটালি একটা বাংলাদেশি ছেলে মারা গেছে, যার বাড়ি বরগুনা, বরিশাল বরগুনা। হুজুর, হসপিটালে মারা গেছে ছেলেটার স্ত্রীর নামে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে টেলিফোন করলাম স্ত্রীকে, তোমার স্বামী মারা গেছে, টাকা পাঠাও, লাশটা দেশে পাঠাই। স্ত্রী বলছে, আল্লাহ সাক্ষী, মিথ্যা কথা বললে জিহ্বাটা কেটে নেব। ওই ইটালির থেকে ফোন করে 15 মিনিট কথা। হুজুর বললাম, টাকা পাঠান, আপনার স্বামীর লাশটা দেশে পাঠায়। স্ত্রী বলছে, হায়াত নাই, মারা গেছে, লাশ আইনার কি লাভ হবে? যদি সিস্টেম থাকে হেদে সেই মারি দেলায়। ঢাকা উত্তরা বাড়ি করছে, স্ত্রী উত্তরা থাকে। টেলিফোন করছি হুজুর ভাইদের কাছে, ভাইয়েরা ভাই মারা গেছে, খবর শুনে কাঁদতে শুরু করছে। ডাকতেছে, ভাইরা, ভাই তো টাকা রোজগার করে আমরা 10 টাকাও দেয় নাই, স্ত্রীর নামে অ্যাকাউন্ট, আমরা 10 টাকাও পাই নাই, আমরা গরিব মানুষ। তোমাদের কাছে অনুরোধ করি, আমার ভাইয়ের লাশটা তোমরা পাঠাইয়া দাও। মার কাছে টেলিফোন করলো, আপনার ছেলে মারা গেছে। এই খবর টেলিফোন দেওয়ার আগেই ছেলে মারা যাওয়ার সাথে সাথে বলুন মার কাছে খবর আইছে কিনা। মা বিছানায় শুয়া রে মা কান্দে। আশপড়শি মানুষগুলো জড়ো হইছে, প্রশ্ন করে জিজ্ঞেস করে, কেন কান্দেন? দরদি মা জবাব দেয়, জানি না কেন কান্দি, একটা কথাই জানি, কেন জানি আমার কলিজায় আগুন লাগছে। বলুন, দেশে হোক আর বিদেশে হোক, সন্তান যদি কোনো বিপদ অ্যাক্সিডেন্টে পড়ে, দুনিয়ার কেউ জানে না, বলুন খবর আগে জানে কে? আরে মা বাবার কথা মতো যেজন চলে না, বলুন মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির দয়া। মা খবর পেয়ে গেল, কলিজায় আগুন জ্বলল। টেলিফোন করছে ছেলেটা মার কাছে, শোনা যায় মা বিনায়া বিনায়া কান্দে। ছেলেটা বলেন, হুজুর প্রশ্ন করলাম, কাঁদতেছেন কেন? একটা খবর শোনানোর জন্য টেলিফোন করেছি। মা জবাব দিচ্ছে, কি খবর শোনাইবি রে? খবরের আগেই দিয়ে আমার কলিজায় আগুন জ্বলতেছে। খবর শোনার আগে যার কলিজায় আগুন জ্বলে গো, বলুন এই মানুষটাকে। এই মা বাবারে যদি কেউ মশা কামড় দেওয়ার ব্যথা দিয়া থাকো, মনে রেখো নামাজ রোজাই তোমার কাজ হবে না। বহুত নামাজি রোজাদার আমলদার জাহান্নামে যাইব, কোরআন বলছে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। মা ডাকতেছে, এরে বাবা, আমি তো কান্না থামাইতে পারতেছি না, টেলিফোন করে কি বলবি বল। মাগো, আপনার ছেলে মারা গেছে, এবার বলুন মার কান্না বাড়ছে না কমছে? তাই তো কবি বলছে, মায়ের কান্দন যাবজ্জীবন,
2-4 মাস বনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওই ছেলেটা বলছে, হুজুর মা কথা বলতে পারে না, এই খবর শুনে কান্নার জন্য ডাকতেছে, বাবা আমার ছেলের লাশটা তোমরা আমি মার কুলে ফিরাইয়া দাও। যেইভাবে ছোটকালে প্রস্রাব পায়খানা করছে, নাকে দুর্গন্ধ লাগে নাই, আমি মা আমার ছেলের মৃত লাশটা পৌঁছাইয়া দাও। আমি এই দুর্গন্ধযুক্ত লাশটা আমি মা কোলে লইয়া কলিজা ঠান্ডা করব। অনুরোধ করি, আমি মার কাছে পয়সা নাই, তোমাদের কাছে ভিক্ষা চাই, ভিক্ষা চাই। আমার ছেলের মৃত দেহ লাশটা আমি মার কাছে ফিরাইয়া দাও। হুজুর মায়ের কান্না শুনে আমাদের সহ্য হয় নাই। আমরা বাংলাদেশিরা সকলে মিলে মসজিদ আছে, মসজিদ থেকে কালেকশন করে লাশটা বাড়িতে পাঠাইছে। আজকে 22 তারিখ, আজকে সেই লাশটা বাংলাদেশে আসার কথা। বলছে 22 তারিখে হুজুর লাশটা বাংলাদেশে যাবে, আজকে সেই লাশ বাংলাদেশে আসবে। বাজান স্ত্রী কই, সুযোগ থাকলে সিস্টেম থাকলে এই দেশে মারি দিলাম। আর ভাইয়েরা কান্দে, টাকা নাই কি দিয়ে আনবো। মা বলছে ভিক্ষা চাই, আমার ছেলের লাশটা ফিরাইয়া দাও। এই মারে যদি 3 টুকরা করা হয়, বলুন এই জাতীয় উম্মতের সুপারিশ আমার নবী করবে কিনা?